তো আল্লাহ রসুল বলে আরেকটু জিজ্ঞাসা করি তোকে, মান আনা, আমি কে বল? তো বলতেছে আনতা রসুল রব্বিল আলামিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওয়ামান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো লাইন আছে, মূল্যায়িত হওয়ার হাজারো লাইন আছে, কিন্তু যেই দিকের যাত্রী আমরা, সবাইকে যেখানে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সবাইকে চাইতে হবে। করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, করোনা ডেলি আপডেট দেখায় দুনিয়ার থেকে এত হাজার মানুষ উঠা যাইতেছে। শুধু করোনার আপডেট মিডিয়ায় আসে বিদায় আমরা দেখতেছি এত হাজার। যদি সমগ্র দুনিয়ায় বিভিন্ন রোগে বিভিন্ন অবস্থায় যত লোক মারা যায় সব যদি ডেলি মিডিয়াওয়ালারা আপডেট দিত, তাহলে মনে হয় আমরা এতদিনে পাগলই হয়ে যেতাম। কেননা ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি বিভিন্ন কারণে এই দুনিয়ার থেকে শূন্য হইতেছে। একদিন আসবে আপনি আর আমিও চলে যাব, শুধু ঐতিহ্যগুলা থেকে যাবে। আরেকদিন আসবে দুনিয়াই থাকবে না। আজকেও হাজারো ঐতিহ্য আমাদের দেশেও আছে, অনেক ঐতিহ্য। সোনারগাঁও বেশি দূরে না, আপনাদের জেলারই একটা থানা। হ্যাঁ ঈশা নাই, কিন্তু সোনারগাঁও আছে, এটাই সত্য। এটা তো দুনিয়ার দিক দিয়া ঈশা নাই, সোনারগাঁও আছে। দিনের দিক দিয়েও একজন আছে, সোনারগাঁও আছে, কিন্তু আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই নাই। আবু তৈয়ামা নাই, যিনি 1268 সনে এই নারায়ণগঞ্জের সোনারগাঁর বুকের ভিতরে ইসলামের সর্বপ্রথম চেরাগ জ্বালাইছেন, মাদ্রাসার বুনিয়াদ রাখছেন। যেইখানে উনি মাদ্রাসা বানাইছেন, ওনার ওই লেখা কি বলে এটাকে, প্লেকার্ডটা আছে, যেটার ভিতরে উনি লেখা লাগাইছেন, ওইটা লেখা আছে। এখনো সোল লেখার পাথরটা আছে, কিন্তু উনি নাই। এটাই সত্য। একদিন আসবে আপনার আমি থাকবো না। আমরা সবাই আখেরাতের যাত্রী, কিন্তু দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির ব্যবস্থা আছে, হাজারো লাইনে মানুষ মূল্যায়িত হয়। মানুষকে হাজারো ভাবে মানুষ মূল্যায়িত করে, হাজারো জিনিসের জন্য মূল্যায়িত করে, মূল্য দেয়। এমনকি মালাও পড়ায়, এমনকি ফুলের মালার জায়গায় টাকার মালাও পড়ায়, এমনকি আরো উচ্চ শিখরেও উঠায়। এটা হওয়া সম্ভব হইতে পারে, কিন্তু যেদিকের যাত্রী আমরা, ওইখানে শুধু একটা জিনিস দ্বারা মূল্যায়িত হবে, আর কোনো জিনিসের মাধ্যমে কেউ মূল্যায়িত হবে না। আমি একটাই দেখাইলাম যে আবু তালেব না বংশের কারণে মূল্যায়িত, না সম্পর্কের কারণে মূল্যায়িত, না রক্তের কারণে মূল্যায়িত। বংশ আমাদের যেটাই হোক না কেন, এইভাবেও বলতে পারেন যে আমার গ্রাম যেটাই হোক না কেন, ইউনিয়ন যেটাই হোক না কেন, থানার জেলা যেটাই হোক না কেন, দেশ যেটাই হোক না কেন, বর্ণ আমার যেমনই হোক না কেন, গঠন দেখতে ভালো আর খারাপ যেমনই হোক, যেই কোনো পেশাই আমি অবলম্বন করি না কেন, দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা শুরু হতে দেরি হয় না। আর আমরা যদিও নাকি বসা থাকি, যদিও নাকি দাঁড়ায়া থাকি, যদিও নাকি ঘুমন্ত থাকি, যদিও কাজে কামে ব্যস্ত থাকি, যেই অবস্থায় দুনিয়ায় থাকি না কেন, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, আমরা সবাই যাত্রী, সর্ব অবস্থায় আমাদের যাত্রা চলমান। এমনকি যখন ঘুমায়া থাকি তখনও আমাদের যাত্রা চলমান। চাই বয়স্ক হোক, চাই যুবক হোক, এমনকি বাচ্চা হোক, যেদিন জমিনে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা শুরু। আর যাত্রা সর্ব অবস্থায় চলমান। এমন না যে গরিবেরটা চলমান, ধনীরটা থাইমা আছে, তাও না।
এমন না মহার অতীতটা থাইমা আছে, গরিবেরটা চলমান না, প্রত্যেকের যাত্রা চলমান। আর আমরা সবাই যাত্রী, কিন্তু আখেরাতের গন্তব্য আমাদের আখেরাত। যাত্রার পরিসমাপ্তি ঘটাবে যে জিনিসটা, ওটার নাম হলো মৌত। সে যেদিন আসবে ওদিন আমাদের যাত্রার অবসান ঘটায় দেবে। আজকে কিন্তু আমাদের যাত্রা চলমান। আপনি থামতে পারেন, আমি থামতে পারি, কিন্তু যাত্রা থামে না। প্রতিদিন আমরা আগাইতেছি। রাত্র কিছু আমাদের থেকে ছিনায় নেয়, দিন কিছু ছিনায় নেয়। 24 ঘন্টা মিলা, দিন রাত মিলা 24 ঘন্টা প্রতিদিন আমাদের থেকে ছিনায় নিতেছে, আমাদের জীবন থেকে কমতেছে। যদিও মা বাবা বাচ্চা বড় হয় খুশি হইতে থাকে যে ছেলে পেলে বড় হইতেছে, আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে, কিন্তু একদিকে তাকাইলে হয়তো তারা এটা বলতে পারে যে আমাদের দুঃখের দিন শেষ হবে, ছেলে পেলে বড় হবে, কামাই করবে, আমাদেরকে দেখভাল করবে, এই হিসাবে সে খুশি হয়। কিন্তু যদি আরেক দিকে তাকায় তো বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে মা বাবার কান্নাও বাড়া উচিত ছিল। যার কারণেই কোনো আরবি কবি লিখতে বাধ্য হয়েছেন, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। রাত দিন যায়, বাচ্চা বড় হয়, মা বাবা খুশি হয়। আসলে এটা খুশির বিষয় ছিল না। আমার সন্তান প্রতিদিন কবরের দিকে আগে বাড়তেছে, আখেরাতের দিকে আগে বাড়তেছে। তার বয়স দিন দিন কমতেছে, বাড়তেছে না। আমরা হয়তো বড় হইতে দেখতেছি, সে বড় হইতেছে না, ছোট হইতেছে। বিদায় আমার কথা শুরু এইখান থেকেই, লম্বা হবে না। শাইখে মাদানীনগর আছেন, উনিও কিছু কথা বলবে, তারপরে দোয়া করবে। আমিও নারায়ণগঞ্জে মার্কাজে অনেকক্ষণ কথা বলে আসছি। বিদায় কথা বেশি লম্বা করার আমার ইচ্ছা নাই। বিদায় ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আমরা সবাই কিন্তু যাত্রী, যে যেই অবস্থানেই থাকি না কেন, প্রতিদিন আমরা আখেরাতের দিকে বাড়তেছি। ওইখানে সবাইকে পৌঁছতে হবে। মৃত্যু আমাদের যাত্রার অবসান ঘটায় দিবে। আর মৃত্যু সবার জন্য অবধারিত। এমনকি মালাকুল মউতকেও একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ যেদিন আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে কে বাকি, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মৃত্যু অবধারিত। বিদায় মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরও ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, তো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে কোনোদিন উঠায় নিয়ে আসতাম না। বিদায় আপনি যেখানেই থাকেন, 2500-এ থাকেন আর 2.5 কোটিতে থাকেন, আপনাদের থানার নাম তো মাত্র 2500। আপনি 2500-এ থাকেন আর 2.5 কোটিতে থাকেন, সবাই কিন্তু আমরা যাত্রী। আবার অন্যদিকে কথাটা প্রবাহিত করেন না, বুঝানোর জন্য বলতেছি। যেখানেই আমি থাকি, অট্টালিকায় থাকি আর কুড়ের ঘরে থাকি, আপনি আর আমি কিন্তু যাত্রী। বিদায় যদি আপনি ভাবেন যে আমি যাত্রী, আমাকে গন্তব্য পৌঁছতে হবে, তাহলে প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এইখান থেকে যে প্রস্তুতি নিয়ে যাবে, সেই আখেরাতে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। কেননা দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে আল্লাহ কাউকে মূল্যায়ন করবে না। দুনিয়ার মানুষকে হাজারো জিনিস দ্বারা মূল্যায়ন করে। দুনিয়া হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত হয়। কেউ যৌবন দ্বারা মূল্যায়িত, কেউ শিক্ষা দ্বারা মূল্যায়িত, কেউ দীক্ষা দ্বারা মূল্যায়িত, কেউ টাকা দ্বারা মূল্যায়িত, কেউ পয়সা দ্বারা মূল্যায়িত, কেউ পদ দ্বারা মূল্যায়িত। এমনও আছে যে মানুষ দেশ দ্বারাও মূল্যায়িত হয়। বুঝানোর জন্য বলতেছি,
যেমন আমেরিকান মানুষ দেখলেই আমাদের চক্ষু কপালে ওঠে, আমেরিকা, ঠিক না? কি বিরাট বড় কিছু একটা, ঠিক না? মূল্যায়ন করি না? আমেরিকান, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, ঠিক না? তো মানুষ জাগার দ্বারাও মূল্যায়িত হয়। গুলশানের মানুষ শুনলেই গুলশান, বনানী, ধানমন্ডি, সবাই ভাবে ওইখানে থাকে মানে বড় লোকই। কিন্তু গুলশানের মানুষের চাকরও থাকে। এই চাকরগুলা কি অন্য এলাকায় থাকে নাকি? ওরা গুলশানেই থাকে। কিন্তু জাগারও একটা প্রভাব আমাদের ভিতরে আছে। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার হাজারো পন্থা আছে, এতগুলা গণতে গেলে রাতও ছোট হয়ে যাবে, সময় কম হয়ে যাবে। হাজারো দেখানো যায় মূল্যায়িত হওয়ার। দুনিয়ায় হাজারো জিনিস আছে মূল্যায়িত হওয়ার, কিন্তু আমরা যেই জায়গার দিকে যাত্রী, যেইখানে আমরা পৌঁছব, কসম খোদার ওইখানে মূল্যায়িত হওয়ার মাত্র একটা জিনিসই আছে, কিচ্ছু। এক জিনিস দ্বারাই ওইখানে মূল্যায়িত হবে, কোনো বংশ দ্বারা কেউ ওইখানে মূল্যায়িত হবে না। যদি হইতো তাহলে আবু তালেব সবচেয়ে বড় মূল্য রাখার মতো ব্যক্তিত্ব ছিলেন। আবু তালেবের সবচেয়ে বেশি মূল্য হতো। আবু তালেব শরীফ কুরাইশি, শুধু কুরাইশি ছিলেন না, আবু তালেব হাশিমিও ছিলেন। আমি দুই একটা জিনিস আপনাকে দেখাই। শুধু হাশিমি ছিলেন না, আল্লাহ রসুলের চাচা সম্পর্কে আপন চাচা ছিলেন। শুধু চাচা ছিলেন না, ব্লাডের কানেকশন ছিল, ব্লাডের সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক। যদি আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, তো যেই রক্ত আল্লাহ রসুলের শিরা উপশিরায় দৌড়াইতেছেন, ওই রক্তই কিন্তু আবু তালেবের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। চাচা বাবার জায়গায় হয়, আমার উক্তি আর যুক্তি না। আল্লাহ রসুল বলতেছেন আল আম্মু বিমানজিলাতিল আব। আজকে তো আমাদের সমাজে বাপেরই মর্যাদা নাই, চাচার মর্যাদা হবে তো হবে কর্তিকা। কিন্তু আল্লাহ রসুল কিয়ামতের সকাল পর্যন্ত চাচার মর্যাদা বুঝাইছেন, যে চাচা আর বাপ একই জিনিস। আল্লাহ রসুল সামনে বসায় বলছেন আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা বাপের জায়গায়, বাপের যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা। আল্লাহ রসুল সারা দুনিয়ায় শিখাইছেন, শুনাইছেন, জানাইছেন। ওই চাচার শরীরে যেই রক্ত, বাতিজার শরীরে একই রক্ত। ছোঁয়া পাইলে যদি ভাগ্য খোলে, আমি দুটা দেখাইতেছি, শুধু ছোঁয়া পাইলে ভাগ্য খোলে না, ছোঁয়া পাইলে আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান ছিলেন, কখনো উনি আগুন পানি দিয়া পরিষ্কার করতেন না। যখনই পরিষ্কার করার প্রয়োজন হইতো তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানকে চকচকা করে ফেরত দিত। এক সাহাবী জিজ্ঞাসা করছে, এই জাদু পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে এটা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আল্লাহর রসুল এই দস্তরখানে খানা খাওয়ার পরে হাত পরিষ্কার করছেন, আল্লাহর রসুলের হাতের ছোঁয়ার কারণে। আগুন দস্তরখানের ময়লা তো খাইতে পারে, কিন্তু দস্তরখান খাইতে পারে না। যদি হাতের ছোঁয়া পাইলে আগুন ওটাকে খাইতে না পারে, জ্বালাইতে না পারে, তো আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই বংশের রক্ত দৌড়াইতেছিল। ৪৪ বৎসর বাতিজাকে বুকে রেখা পালছেন। যদি ছোঁয়ায় ভাগ্য খোলে, আগুন স্পর্শ না করে, তো রক্তে তো আরো কিছু হওয়া উচিত ছিল, ঠিক না? কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে? হ্যাঁ, কি বলেন আপনাদের ধারণা? না 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 না, এটা তো ছোঁয়ার কথা বলতেছি। ইশারা করলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল যদি ইশারা করেন তো ভাগ্য খোলে। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, গুই সাপের হাদিস আছে একটা মশহুর। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। ইশারা করতে দেরি, সে জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। গুই সাপের নিজের ভাষা আমি আপনাদেরকে বলতেছি, সে আরবি ভাষায় বলতেছিল, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে।
আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন ছুঁতে পারে না, যার ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলা যায়, যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার নামাজের খুতবা দিতেন। যখন মেম্বর তৈরি হয়, আল্লাহ রসুল যখন মেম্বরে পা দিলেন, তো খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্না আসতে শুরু করলো। পুরো মসজিদটা সবাই তাকাইতে ছিল যে বাচ্চা নিয়ে আসছে, তো নিয়ে আসছে কে, কোন বাচ্চাই বা কাঁদে। অনেক তালাশের পরে দেখলেন যে কোনো বাচ্চা না, এই কান্না তো খেজুর গাছ থেকে আসতেছে। আল্লাহ রসুল মেম্বর থেকে নামতে বাধ্য হইলেন, খেজুর গাছের উপরে হাত রাখতে বাধ্য হইলেন, আর তাকে সান্ত্বনা দিতে বাধ্য হইলেন যে হ্যাঁ, আমার ছোঁয়ার থেকে আজকে তুমি বঞ্চিত হয়ে গেলা বিদায়, তুমি চোখের পানি জড়াইতেছ, তুমি বাচ্চার মতো কাঁদতেছ। ঠিক আছে, আমি তোমাকে ছোঁয়াও দিব। আমার পায়ের নিচে, মেম্বরের নিচে যেইখানে আমি প্রথম পা রাখবো, ওইখানে তোমাকে দাফন করে দেওয়া হবে, গায়রা দেওয়া হবে। তোমার উপরে পা দিয়ে আমি প্রতিদিন প্রতি জুমায় মেম্বরে উঠবো। যখনই মেম্বরে উঠবো তো তোমাকে পায়ের ছোঁয়া দিয়েই উঠবো। আর শুনো, দুনিয়াতে তো তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, ঠিক আছে, তোমাকে আমি জান্নাতেও নিয়ে যাব। আর তোমার জান্নাতের ভিতরে তুমি আমাকে খেজুর দিবে আর আমি খাবো। আমি কিচ্ছা শোনানো আপনাদের উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য যে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাওয়ার কারণে ধন্য হইতে পারে। তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল, কিন্তু আল্লাহর কাছে আবু তালেবের কোনো পরিচিতি নাই। অথচ রসুলের ইশারায় ভাগ্য খোলে। বৈশাখ নিজে বলতেছে আমার ভাগ্য খোলা গেছে। তো আল্লাহ রসুল বলতেছে তুই আরবি ভাষায় এত সুন্দর বলতেছিস, তো আরেকটু জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো বৈশাখ বলতেছে ফিস সামাই আরশুহু, যার আরশ আকাশে, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল বলে আরেকটু জিজ্ঞাসা করি তোকে, মান আনা, আমি কে বল? তো বলতেছে আনতা রাসূল রব্বিল আলামিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওয়ামান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো লাইন আছে, মূল্যায়িত হওয়ার হাজারো লাইন আছে, কিন্তু যেই দিকের যাত্রী আমরা, সবাইকে যেখানে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সবাইকে চাইতে হবে। করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, করোনা ডেলি আপডেট দেখায় দুনিয়ার থেকে এত হাজার মানুষ উঠা যাইতেছে। শুধু করোনার আপডেট মিডিয়ায় আসে বিদায় আমরা দেখতেছি এত হাজার। যদি সমগ্র দুনিয়ায় বিভিন্ন রোগে, বিভিন্ন অবস্থায় যত লোক মারা যায়, সব যদি ডেলি মিডিয়াওয়ালারা আপডেট দিত, তাহলে মনে হয় আমরা এতদিনে পাগলই হয়ে যেতাম। কেননা ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি বিভিন্ন কারণে এই দুনিয়ার থেকে শূন্য হইতেছে। একদিন আসবে আপনি আর আমিও চলে যাব, শুধু ঐতিহ্যগুলা থেকে যাবে। আরেকদিন আসবে, দুনিয়াই থাকবে না। আজকেও হাজারো ঐতিহ্য আমাদের দেশেও আছে, অনেক ঐতিহ্য। সোনারগাঁও বেশি দূরে না, আপনাদের জেলারই একটা থানা। হ্যাঁ, ইশাখা নাই, কিন্তু সোনারগাঁও আছে, এটাই সত্য। এটা তো দুনিয়ার দিক দিয়া, ইশাখা নাই, সোনারগাঁও আছে। দিনের দিক দিয়েও একজন আছে, সোনারগাঁও আছে, কিন্তু আবু তয়ামা রহমতুল্লাহ আলাই নাই। আবু তয়ামা নাই, যিনি 1268 সনে এই নারায়ণগঞ্জের সোনারগাঁর বুকের ভিতরে ইসলামের সর্বপ্রথম চেরাগ জ্বালাইছেন, মাদ্রাসার বুনিয়াদ রাখছেন। যেইখানে উনি মাদ্রাসা বানাইছেন, ওনার ওই লেখা, কি বলে এটাকে, প্লেকার্ডটা আছে, যেটার ভিতরে উনি লেখা লাগাইছেন, ওটা লেখা আছে। এখনো সোল লেখার পাথরটা আছে, কিন্তু উনি নাই। এটাই সত্য। একদিন আসবে আপনার আমি থাকবো না। আমরা সবাই আখেরাতের যাত্রী, কিন্তু দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির ব্যবস্থা আছে,
হাজারো লাইনে মানুষ মূল্যায়িত হয়, মানুষকে হাজারো ভাবে মানুষ মূল্যায়িত করে, হাজারো জিনিসের জন্য মূল্যায়িত করে, মূল্য দেয়, এমনকি মালাও পরায়, এমনকি ফুলের মালার জায়গায় টাকার মালাও পরায়, এমনকি আরো উচ্চ শিখরেও উঠায়। এটা হওয়া সম্ভব, হইতে পারে, কিন্তু যেদিকের যাত্রী আমরা, ওইখানে শুধু একটা জিনিস দ্বারা মূল্যায়িত হবে, আর কোনো জিনিসের মাধ্যমে কেউ মূল্যায়িত হবে না। আমি একটাই দেখাইলাম যে আবু তালেব না বংশের কারণে মূল্যায়িত, না সম্পর্কের কারণে মূল্যায়িত, না রক্তের কারণে মূল্যায়িত। যদি আপনি বলবেন যে এটা একটু রক্ত দূরের, তাহলে আরেকটু কাছের আপনাকে আমি রক্ত দেখাইতেছি। নবীর শরীরে যেই রক্ত, বাপের শরীরে যেই রক্ত দৌড়ায়, সন্তানের শরীরে ওই রক্তই দৌড়ায়। সন্তান মা বাবার অংশ হয়, অংশ। আল্লাহর রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায় বলছেন, ফাতেমা তু বুযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। মান আদাহা ফাকাদ আদানি, যে ফাতেমাকে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল। আল্লাহর রসুল, আমি এটাও দেখাইতেছি, সন্তান ওলামারা জানে বাজিয়াত জুজিয়াত বাজিয়াতের মাসলা, মা বাবার অংশ হয়, মা বাবার মাধ্যমেই তার অস্তিত্ব ঘটে। নূহ আলাইহিস ইসলামের ছেলে, নূহ আলাইহিস ইসলাম কোনো নবী না, বরং রসুল। শুধু রসুল না, যাকে আদমে সানি বলা হয়, যার থেকে আবার মানব জাতি শুরু হয়। শুধু এইখানেই শেষ না, যিনি উলুল আজমি মিনার রসুল, 5 জন রসুলের ভিতরে একজন যিনি নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে। কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আল্লাহ বলতেছে তোমার কোনো পরিচয় পরিচিতি আমার কাছে নাই। বিদায় আমি যদি টানতে চাই তো আরো দেখাইতে পারবো। আল্লাহ দুনিয়ার কোনো পরিচয় পরিচিতির দ্বারা কাউকে মূল্যায়িত করেন না। কেউ মূল্য আল্লাহর কাছে পায় না, মানুষের কাছে মানুষ মূল্য পাইতে পারে, এটা স্বাভাবিক, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হতে পারে, হাজারো ভাবে দামি হতে পারে, হাজারো ভাবে মানুষের শ্রদ্ধার পাত্র হতে পারে, হাজারো ভাবে সালাম পাইতে পারে, হাজারো ভাবে সম্মান পাইতে পারে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এটা আকাশের নিচে মাটির উপরে এই ছোট্ট একটা দুনিয়ার পরিধির ভিতরে হইতে পারে, যেটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বড় না। আমাদের এই দুনিয়াটা মাত্র 24,000 কিলোমিটার। এই 24,000 কিলোমিটারের পরিধির উপরে হইতে পারে, পরিধির ভিতরে হইতে পারে, জমিনের পিঠে হইতে পারে, জমিনের পেটে না। এই জন্য আবার শুরুতে যেতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী, মূল্যায়িত হব এক জিনিস দ্বারা। এই জন্য নারীকেও প্রস্তুতি নিতে হবে, পুরুষকেও প্রস্তুতি নিতে হবে, যুবককেও প্রস্তুতি নিতে হবে, ধনীকেও নিতে হবে, গরিবকেও নিতে হবে। যে প্রস্তুতি না নেওয়া যাবে, এটাও সত্য, ওইখানে সময় পাওয়া যাবে, কিন্তু প্রস্তুত হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। আজকে সময় হয়তো কম, 60-70 বৎসরের সময় আজকে, এর বেশি আল্লাহ কাউকে দেন না এবং দিবেনও না। যাদেরকে দিবেন তাদের সংখ্যা অতি অল্প। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আমার উম্মতি বাইনা 60 ও 70, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার উম্মত 60 পাবে অথবা 70 পাবে, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় এখানে সময় কম, সুযোগ কম, সময় কম, সুযোগ কম, কিন্তু এখানে প্রস্তুতির মূল্য আছে, এইখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র আছে। ওইখানে সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে, ওটা ক্ষেত্র হবে না। এইখানেই ক্ষেত্র প্রস্তুতির। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে বুঝাইতে পারি, আল্লাহ মানুষকে বুঝায়, রসুল মানুষকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ কাউকে বাধ্য করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারত যে আজান হবে মসজিদে আসবে না, এটা কোনো দিনও সম্ভব ছিল না যদি আল্লাহ বাধ্য করতেন। কেননা আল্লাহ আকাশকে খুঁটি ছাড়া বাধ্য করছেন। এটাই আল্লাহ বলছেন, উনদুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। বিজ্ঞান তৈরি করতে 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 দূরবীনের নামই দিয়া ফেলছে হুবল। নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীনের নাম হলো হুবল।
ওটা দিয়া তালাশ করা দেখছে কোথাও কোনো খুঁটি নাই। আল্লাহর কথাই সত্য, তারাও নাহু বিগয়রি আমাদ, খুঁটি ছাড়া আমি দাঁড় করাইয়া দিছি। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 60টা, এক সমান বড় না। একটা ছোট্ট তুলনা দিলে বোঝা যাবে। আপনাদের এই মাঠের ভিতরে যদি একটা মার্বেলকে রেখা দেন, একটা মার্বেল রাখেন মিডলের ভিতরে, মার্বেলটা মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট। কোন পাতলা কাগজ রাখেন নাই আল্লাহ আকাশকে, এক একটা আকাশ মোটা হইল 500 বৎসরের রাস্তা। ওই বিশাল আকাশকে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারতাম, আজান হবে আর তুমি আসবে না, তুমি বলবে আমি ব্যস্ত। সবাই আমরা বলি ব্যস্ত। গ্রাম বলেন আর গঞ্জ বলেন, হাট বলেন আর বাজার বলেন, গ্রাম বলেন আর শহর বলেন, হাট বলেন আর বাজার বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, মিল বলেন আর কারখানা বলেন, রোড বলেন আর ঘাট বলেন, প্রত্যেক স্থানের মানুষ আজান শুনে তারপরও বলে ব্যস্ত। শ্রেণী হিসাবে বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেক ব্যক্তি আজানের আওয়াজ শুনে কিন্তু বলে ব্যস্ত। ঠিক না? সবাই আমরা বলি ব্যস্ত। ডাকে কে? আল্লাহ ডাকে আল্লাহ।